ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ ছোট আলু দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব ছোট আলুর দম। এর জন্যে বেশ কিছু ছোট আলু নিয়েছি। অল্প পরিমাণে চিড়ে নিয়েছি। 3টে পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি চই ঝাল। কি কি মশলা লাগবে এবার একটু আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, গরম মশলা, হলুদ গুঁড়ো, আদা বাটা আর নুন পরিমাণ মতো ব্যবহার করবেন। এই হলো সমস্ত মশলার উপকরণ। ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ছোট আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা ছোট আলুগুলো। প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব। একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একটু চেক করে দেখে নিই কেমন সিদ্ধ হলো। সিদ্ধ করা আলুগুলো জল ছড়িয়ে একটি নেটে রেখে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো একটি পাত্রে নিয়ে জল দিয়ে একসাথে মিশিয়ে নেব। একটা মশলার পেস্ট তৈরি করব। মশলার পেস্ট তৈরি হয়ে গেছে, এটি রান্নার কাজে ব্যবহার করব। এবার গরম তেলে পেঁয়াজ কুচো দিয়ে দেব। তেলে পেঁয়াজ ভেজে নেব ভালো করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব চিড়ে। পেঁয়াজের সাথে চিড়ে ভেজে নেব। চিড়ে, পেঁয়াজ সব কিছু একসাথে ভেজে নিয়েছি। এবার আগে থেকে করে রাখা মশলার পেস্ট ঢেলে দেব। এবার পেঁয়াজ ও চিড়ে ভাজার সাথে মশলার পেস্ট ভালো করে নাড়তে থাকব। এরপর দিয়ে দেব চই ঝাল। চই ঝাল দিয়ে আবার ভালো করে নাড়তে থাকব। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে আবার একটু মশলা কষতে থাকব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু। এরপর আলুগুলো মশলার সাথে মিশিয়ে ভালো করে নাড়তে থাকব। আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকব। আলুর দমে ব্যবহার করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি।
এরপর আলুর দমে গরম জল ঢেলে দেব। গরম জল দিয়ে আলুগুলো আবার ভালো করে নাড়ব। এরপর 2 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব। এবার চেক করে দেখব আলু সিদ্ধ হয়েছে কি না। দেখুন আলু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এরপর ওপরে ছড়িয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে আলুর দমটা নেড়ে দেব গরম মশলা মিশিয়ে দেবার জন্যে। আলুর দম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চই ঝাল দিয়ে ছোট আলুর দম একদম রেডি। গরম ভাতে অথবা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।